আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার আমার একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। শুক্রবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আমি তোমাদেরকে ভূগোলের একটি সাজেশন দিচ্ছি। এই সাজেশনটা তোমরা কমপ্লিট করে যেও। আমি জানি তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তবুও তোমাদের কাছে আমার অনুরোধ, এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু দেখে যেও। চলো, তাই আমি তোমাদের কাছে সাজেশনটা নিয়ে একটু আলোচনা করে নিই। ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার আজকে উপস্থিত হয়েছি ক্লাস 7-এর একটি ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো কালকে থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তোমাদের সিলেবাস সম্পূর্ণ রেডি। আমি আজকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের জন্য একটি সাজেশান দেব। আশা করছি তোমাদের সমস্ত পড়াশোনা কমপ্লিট, কিন্তু পরীক্ষার আগে এই 32টা কোশ্চেন একটু দেখে যেও। দেখো, প্রথমে দিয়েছি স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরীক্ষায় এই প্রশ্নটি থাকবেই থাকবে। তারপরে দেখো রয়েছে আগ্নেয় পর্বত ও সঞ্চয়িত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো দিয়েছি পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তারপর দিয়েছি মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন। তারপর আমি দিয়েছি দেখো লোহের সমভূমি কাকে বলে বৈশিষ্ট্য লেখো। 6 দাগের কোশ্চেনটি দিয়েছি মিয়েন্ডার বা নদী বাঁক কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা দেখে যেও কিন্তু। তারপর দেখো রেগোলিথ কাকে বলে। তারপর দিয়েছি পর্বত গ্রন্থি, পর্বত শৃঙ্গ এবং পর্বত শ্রেণী কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা 90% রয়েছে, ভালো করে দেখে যাবে কিন্তু। তারপর দেখো জলবিভাজিকা বলতে কী বোঝো। 10 দাগে দিয়েছি পর্বত বেষ্টিত মালভূমি, লাভা গঠিত মালভূমি কাকে বলে বৈশিষ্ট্য সহ উদাহরণ দাও। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা ভালো করে দেখে যাবে। খুব ব্যস্ততার মধ্যেই রয়েছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং নিজের পড়াশুনো নিয়ে, তাই নিজের হাতে এই কোশ্চেনগুলো এবারে রেডি করে দিতে পারিনি। এটা আমার একটা স্টুডেন্টের হাতে লেখা, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো, তারপরে 11 দাগে আমি দিয়েছি বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো। তারপরে দেখো 12 দাগে দিয়েছি আর্ক, হামাদা, ওয়াদি এবং রেক বলতে কী বোঝো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে, হয়তো আর্ক দিয়ে দিতে পারে বা হামাদা দিয়ে দিতে পারে বা ওয়াদি কাকে বলে দিয়ে দিতে পারে কিন্তু। এই কোশ্চেনটা তাই ভালো করে দেখে যেও, এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন দিয়েছি মিশরকে নীল নদের দান বলা হয় কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কোশ্চেনটা 5 নম্বরের জন্য থাকতে পারে। তারপরে দেখো আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এই 3টে শিলার বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা ভালো করে দেখে যেও। বা দিয়ে দিতে পারে আগ্নেয় এবং পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো, বা পাললিক এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো। এমনভাবে প্র্যাকটিস করবে যাতে পার্থক্য দিলেও তোমরা করতে পারো। তারপর আমি দিয়েছি দেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 16 দাগে আমি দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুমুখী নদী পরিক্রমণ কাকে বলে এবং উদ্দেশ্য লেখো। এই কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, বারবার করে বলছি কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 17 দাগে দিয়েছি ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 18 দাগে দিয়েছি ভেল্ট কী। 19 দাগে দিয়েছি ক্যারাভেন কী। আর 20 দাগের কোশ্চেন দিয়েছি মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতি জীবজগতের ভূমিকা লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তারপর দেখো 21 দাগে দিয়েছি মালভূমি ও সমভূমি কাকে বলে 3টি করে বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো 22 দাগে দিয়েছি নিরক্ষীয়, চিরহরিত, ভূমধ্যসাগরীয়, সাভানা বনভূমি এবং চিরসবুজ বনভূমি সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় থাকবেই থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে, তাই এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে দেখে যেও। তারপরে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে বৈশিষ্ট্য সহ উদাহরণ দাও। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমরা ভালো করে দেখবে। তারপরে দেখো আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। এই প্রশ্নটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। তারপর দেখো কাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটাও ভিভিআই, এটা 2 নম্বরের জন্য দিতেই পারে। তারপরে ছিল দোয়াব কী। 28 দাগে আমি দিয়েছি অন্তর্বাহী নদী কাকে বলে উদাহরণ দাও। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় থাকার সম্ভাবনা 99% রয়েছে, নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। বা এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে যে নিত্যবহ নদীকে মানচিত্রে কোন রঙের দেখানো হয় আর অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন রঙের দেখানো হয়, বা নিত্যবহ নদীর উদাহরণ কী হবে, অনিত্যবহ নদীর উদাহরণ কী হবে। তাই এইখান থেকে কোশ্চেন কিন্তু এবারে থাকবেই থাকবে। তারপর দেখো আমি দিয়েছি উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আমি দিয়েছি দেখো খাড়ি কাকে বলে এবং কোথায় দেখা যায়।
আর 32 দাগের কোশ্চেন দিয়েছি ইজিপশিয়ান কটন বলতে কি বলছি। সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে।